শতাধিক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ জমা পড়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে। তার মধ্যে ২৯ জনের এনটিআরসির সনদ জাল প্রমাণ পেয়েছে অধিদপ্তর। চক্রটি ৫ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করত জাল সনদ। জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের সদস্যের চিহ্নিত করেছে অধিদপ্তর। গাজীপুরের কাপাসিয়ায় উজলি দিঘির পাড় জে.ইউ আলিম মাদ্রাসার ৬ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের চাপে তারা নিয়োগ পান বলে দাবি করছেন মাদ্রাসার অধ্যক্ষ। শিক্ষা অধিদপ্তর বলছে, চক্রটি জাল সনদ দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিত। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহনওয়াজ দিলরুবা খান বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তদন্তে ২৯ শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। আরও শতাধিক শিক্ষকের জাল সনদের বিষয়ে তদন্ত চলছে। চক্রটি এনটিআরসির নকল ওয়েবসাইট তৈরি করে সনদ ও সুপারিশ জাল করত, যা বিক্রি হতো ৫ থেকে ১০ লক্ষ টাকায়। মামলায় সিন্ডিকেটের মূল হোতা কিশোরগঞ্জের সুমন, বাকি ২ জন ময়মনসিংহের আব্দুল্লাহ ও সুমন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন তারা। শিক্ষা গবেষকরা বলেছেন, জাল সনদে শিক্ষক নিয়োগ লজ্জাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুজিবুর রহমান বলেন, নীতির জায়গা থেকে এ ঘটনাটি যদি ভাবা হয়, এটি একটি মারাত্মক ভুল কাজ। একজন শিক্ষক যদি শিক্ষকতার শুরুতেই ভুল পন্থা অবলম্বন করেন, তাহলে শিক্ষার্থীরা তার থেকে কি শিখবে? এ ধরনের কাজ করে তো একজন শিক্ষক তার শিক্ষকতার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেন। সিবিসি বাংলা বার্তা কক্ষ।